তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল মেরিন পার্ক। নিউ দীঘার বাস স্ট্যান্ড আছে, মানে ওই জাহাজ বাড়ির কাছে, ওখান থেকে নেমে যে রাস্তাটা আছে সোজা দিয়ে এসে জাস্ট একটু লেফটে এলেই এই হোটেলটা পেয়ে যাবে। এগুলো শেয়ার করবো এটাতেই। চলো এখন আমরা আপাতত চেক ইন করি, দেন আসছি। আমরা হোটেলের সামনে চলে এসেছি। এখন আমাদের চেক ইন একটু পরে হবে, 6:30টায়। 6:30 মানে চেক ইন টাইম 11:30টায়। আমরা 500 টাকা এক্সট্রা দিয়ে 6:30টায় চেক ইন করবো। তো আমাদের এখন চেক ইন হয়ে গেছে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। দেখো এদিকে প্রচুর বড় রিসেপশনটা, এদিকে অনেক বসার জায়গা আছে। তো আমরা এখন আর্লি চেক ইন করলাম, সেই জন্য আমাদের 500 রুপিস এক্সট্রা লাগলো। তো চলো আমরা এখন রুমে যাই, দেন আবার আসছি। তোমাদের রুমটা শেয়ার করছি তোমাদের কীরকম রুম। তো চলো, এটা ছিল রিসেপশন, তোমাদেরকে দেখালাম, আবার আসছি একটু পর। তো আমরা এখন চলে এসেছি, আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোরের রুম। আর এটা হচ্ছে হোটেলের লবিটা পুরোটা। দেখো খুব সুন্দর, প্রচুর বড় স্পেসিয়াস লবি আছে। তো আর আমাদের রুম নাম্বার হচ্ছে কত, 206 নাম্বার রুম। এটা আমাদের রুম হবে না বলছে। তো আমাদের ওখানে একটা রুম দিয়েছিল, ওটা একটু প্রবলেম ছিল বলে আমাদের আবার 3rd ফ্লোরে দিল রুমটা। এখানেও লবিটা দেখো, খুব সুন্দর লবি। আর আমাদের রুমটা একটু দেখাচ্ছি, 306 নাম্বার রুম এটা আমাদের। তো চলো আপাতত রুমে ঢোকা যাক। তো চলো। কি গো, তুমি যে হোটেলে ঢুকে শুয়ে পড়লে, তুমি রুমটা দেখিয়েছো? তুমি যে ব্লগটা কন্টিনিউ করছো? হ্যাঁ করছি, কিন্তু বাকিটা দেখাইনি, পুরোটা রুমটা দেখাতে হবে। আচ্ছা, এখানে এখন এসে সব শুয়ে পড়েছে। এই যে চারদিকে আর একজন চলে গেছে বাথরুমে, চলছে টিভি, আছে এসি। তো রুমটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, এখন একটু রেস্ট নিই আমরা, তাই তো? তো আমাদের এখানে 5 জনকার 5টা টাওয়াল আর 5টা ব্রাশ দিয়ে দিয়েছে। ভালো ব্রাশ দিয়েছে না, ব্রাশগুলো ভালো আছে মনে হচ্ছে, মোটামুটি কাজে লাগার মতন। এখানে আছে 4টে জলের বোতল। বাকি এখানে কি আছে সব রেখে দিয়েছে, আমি জানি না গাই। এখানে এখন চা করা হচ্ছে, আর জানি না আদৌ চাটা আজকে পাবো নাকি। কি করছে দুজন মিলে, ওরাই জানে কি করছে। বললি হচ্ছে প্রেসার টি করছে, মাঝখানে একবার এই কেটলিটা ভেঙে গেছে, পড়ে গেছে। তাও সৌগতদার হাতে হবে মনে হচ্ছে, দিয়ে এবার ফাইনটা যাবে মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ যাবে নাকি, কি বলছো? খালি গাড়ি দেখছো, ওর আরামেই আছে। এসে দেখি গার্লফ্রেন্ডকে কল হচ্ছে, বলছে জানু এসে গেছে। বলছে জানু আমি তোমারই জন্য। জানুকে বল আমি কি অবস্থা এদের। অনেকক্ষণ রেস্ট করছিলাম, এখন আমরা আসছি ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্টে কী কী আছে। এখানে আছে ওয়াটারমেলন, এখানে আছে কেলগস, পুরি, সবজি, দেখো এরকম সবজি আছে। আর এখানে আছে পোহা, আর ইডলি, আর ওইদিকে ইডলির একটা চাটনি আছে, এদিকে ওটা সাম্বার আছে, আর এদিকে আছে দই বড়া, আর ওদিকে আছে ইয়ে হচ্ছে বয়েল এগ, আর ওদিকে আছে চা কফি আর জুস। তো চলো আমরা নিই। তো এই যে সব বেরিয়ে গেছে এখন সকালবেলা মানে এখন বাজে 11টায়। কোথায় যাচ্ছি জানি না, তো যেখানে যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যাচ্ছি এটাকে নিয়ে চিন্তা। সব যাচ্ছে এখন, এই যে লিফটে উঠে গেছে। এটা খিচুড়ি ব্লগ হচ্ছে গাইস, তোমরা দেখে বুঝতে পারবে আশা করি। ভালো ব্লগই হবে। 2000 years later. তো গাইস দেখো, আমরা বাইরে ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে এলাম, সেরকম কিছু ঘুরিনি। এখন আমরা চলে এসেছি হোটেলে, আর এখন আছি আমরা সুইমিং পুলে। আমরা এখন স্নান করবো এখানে। এইদিকে লাফিয়ে সাউন্ডটা বাড়ানো যাবে। তো আমাদের স্নান করা কমপ্লিট গাইস,
4 ঘন্টা ধরে মানে স্টার্ট করেছি, 4-5 ঘন্টা ধরে। এরপর আমরা এখন যাবো হোটেলে, দেন করবো লাঞ্চ। এখন বাজে মনে হয় বিকাল 4:30-5টা হবে। চলো এখন আমরা লাঞ্চ করবো, চলো। কি বলছিস ভাই? কেন? তো আমরা এখন খেতে বেরিয়ে পড়েছি 4টের সময়। জানি না আদৌ কিছু পাবো নাকি, দেখা যাক এখন কি পাওয়া যায়। প্রচন্ড ঘুম পাচ্ছে, এই যে সবাই যাচ্ছে সামনে। তোমার এখনো ধৈর্য আছে এতক্ষণ স্নান করে? বিট্টুর তো ফুল ধৈর্য। এদের হঠাৎ চলো এখন যাওয়া যাক। চলো। বিরিয়ানি পাবো বলে তো মনে হচ্ছে না 4টের সময়। দেখা যাক পাই নাকি। কি বললে? অর্ঘ যেখানে অলওয়েজ বিরিয়ানি সেখানে। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি একটা ক্যাফেতে। এই যে প্রিয়া ক্যাফে, বোঝা যাচ্ছে না, লাইটিং বাড়ানো আছে। প্রিয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। প্রিয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এখানে আপাতত আমরা লাঞ্চ করব নাকি? একটা প্রিমিয়াম দেবে থালিটা, একটা প্রিমিয়াম আর একটা ভেজ। এই যে এরা নিয়েছে ভেজ থালি। কিন্তু আমাদের একাদশী আছে সোনামুগ ডাল, এটা কি পটল চরে না পটল, পটল। এটা কি পোস্ত, চাটনি, রাইস, লেবু, পাঁপড়, ঝুরঝুরে আলু ভাজা। এরা দুজন নিয়েছে ভেজ থালি। আমরা এখনো বসে আছি, আমরা খাবো বিরিয়ানি। আমরা খাবো বিরিয়ানি। আজকের ব্লগটা পুরো খিচুড়ি ব্লগ। সেই যে গেলাম তখন রেডি হয়, তারপরে আবার সুইমিং পুল, মাঝখানে আর কিছুই নেই। আবার ঘি পাওয়া যাবে? ঘি কেমন টেস্ট বলো খেয়ে? এই ঘি ফি আমরা বাঙালি মানুষ, খেয়ে তাড়াতাড়ি বলো টেস্ট কেমন। খাই না নাকি? ওইখানে হলে খাঁটি বাঙালি তাহলে আরো ভালো পায়। টেস্ট কেমন? তুমি কি ভালো টেস্ট হবে? এটা বিরিয়ানি চলে এসেছে বিরিয়ানি। বিরিয়ানি কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে ভালো এরকম হবে। এটা অলরেডি ঢালা হয়ে গেছে থালাতে, আর আমি এরপর ঢালবো। তো চলো খাওয়া যাক, জোর খিদে পেয়ে গেছে। কেমন খাবার? দারুণ খেতে, থালিটা পুরো একদম খালি আছে। হ্যাঁ বিস্কুট দারুণ। আমরা তো খাবো বিরিয়ানি। এদিকে ঢেউ সাগর, এদিকে হোটেল, সব এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। তো আমরা আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু বাইরের দিকে। এখন আমরা রয়েছি ও মোমোতে। ম্যাডামের এখন খাওয়া হয়ে গেছে, আর আমরা এখানে নিয়েছি চিকেন হাক্কা নুডলস, আর একটা মোমো আমাদের আসছে। আর এদিকে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, আমরা বিচের দিকে ওই জন্য যাইনি। আর এদিকে চারদিকে লাইট ফাইট জ্বলছে, আর ঠান্ডা বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা যেমন গরম ছিল দিনের বেলা, আর এখন সেরকমই ঠান্ডা লাগছে। তো চলো আপাতত এখন আমরা এখানে খাই, দেন ডিনার করবো এরপর আবার। তো আমরা ওখানে মোমো খাচ্ছিলাম, মোমো খাওয়ার পর ম্যাডাম এখানে মার্কেটটাই ঘুরতে এসেছে। এদিকে দেখো প্রচুর দোকান আছে চারিদিকে, এখানে ব্যাগের দোকান রয়েছে প্রচুর। কিনবে নাকি? দেখো কোনটা নেবে, যেটা ভালো লাগছে নাও। ওটা কত বলছে? বিয়ের মতোটা কত বলছে? বিয়ের মতোটা কত বলছে? তো দেখো এখানে পুরো এটা পুরো দোকানটাই ব্যাগের, লাইটটা ফ্লিকার করছে। কোনটা? হ্যাঁ এখানে কি আর কিনে